हाय फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आज के सकाल सकाल एक पास्ता बनिए निয়েছি কারণ মেয়েরা একঘেয়ে টিফিন খেয়ে খেয়ে মুখ পচে যাচ্ছে, তাই একটু পাস্তা বানিয়েছি একটু মুখটা চেঞ্জ করার জন্য। এখন বাজে সকাল 8:15। আমি এখানে কিছু কাঁচাকুচি করে নিয়েছি, তো কাঁচাকুচি করে শুকোতে দিয়ে দিয়েছি। এরপর আমি রান্না করতে চলে যাব। তো চলো রান্না বান্না কি করছি দেখতে থাকো। ফ্রিজে একটু ছোট ছোট হাড়যুক্ত কিমা মাংস পড়েছিল, সেটাই একটু স্যুপের মতো পাতলা ঝোল করব আর একটু কুচি ভাজা করব। তো চলো দেখতে থাকো কিভাবে কি করি। আর আগে প্রথম কুচি ভাজাটা করে নেব। চলো, লঙ্কা দিয়েছি, এবার কুচরিটা দিয়ে দেবো। এই যে কুচরিটাকে আমি কেটে ধুয়ে রেখেছি, এটাকে ভাজা করি। এবার আমি কুচরিটা এতে দিয়ে দেবো। এতে নুন হলুদ দেবো আর একটু মিষ্টি দেবো, একটুখানি দিয়ে এটা ভাজা করবো। স্বাদ মতো লবণ দিচ্ছি, এই যে হলুদ দিচ্ছি। এটাকে আমি ভালো করে এবার নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেবো। নরম হবে একটু, দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে, একদম শুকনো শুকনো ভাজা ভাজা হবে খুব ভালোভাবে। এটা হতে থাক, ততক্ষণ আমি পেঁয়াজ রসুনটা কেটে নিই। চলো, আজকে সকালেই ছাড়িয়েছি, একটা বড় কাঁঠাল ছিল, সকালবেলায় ছাড়িয়ে বাবা মাকে পাঠিয়েছি, পাশের বাড়ির কাকিমাকে দিয়েছি, আমার কাজের মাসিকে দিয়েছি, আমি কিছুটা রেখেছি, দেখাচ্ছি এখনও আছে। তো সেখান থেকে একটু বার করে খাচ্ছি, দেখো। চলো খেয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাকি কাঁঠাল আছে। কুদরি ভাজা কমপ্লিট করে ফেলেছি। এখানে আলু পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, এখানে আদা রসুন আছে অল্প একটুখানি, কারণ একদম রিচ করব না তার জন্য। আমি এখানে চিকেন কিমাটা বসিয়ে দিয়েছি। তো একদম বেসিক যে মশলা হয়, অল্প একটু আদা একটু রসুন আর পেঁয়াজ ভেজে দিয়ে দিয়েছি, হলুদ আর একটুখানি মিট মশলা আর একটু টমেটো কেচাপ দিয়েছি, কারণ কোনো রকম টমেটো ছিল না বলে, তার জন্য একটু টমেটো কেচাপ দিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়েছি, কোনো রকম গুঁড়ো লঙ্কা গুঁড়ো বা কিচ্ছু না, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কোনো মশলা না, একদম পাতলা একটা ঝোল হবে, এর বাইরে আর কিছুই না, কারণ যা গরম মেয়েদের সব শরীর খারাপ। হাই ফ্রেন্ডস, কি করছো, কি কেমন আছো এই গরমে সবাই জানাও। আমি আজ সকাল করে স্নান করে রান্না করতে পারিনি, তাই আজকে বেলায় স্নান করেছি, কারণ এখন 12:30 বাজে, রান্না সব ঘরের কাজ করে তবে স্নান করলাম, কারণ 2-3 বার করে গা ধোয়া সম্ভব হচ্ছে না, ঠান্ডা লেগে যাবে। আর এই আগুন তার থেকে উঠে গরমে ঘেমে আর পারছিলাম না, তার জন্য একদম সব কাজ রান্না সব করে নিয়ে তবে স্নান করেছি। পুজোটা আজকে মেয়ে করে দিয়েছে, তাই ওটা পুজোর চাপ ছিল না। আর তোমরা গরমে কে কী করছো, কেমন আছো সব জানাও। জানি কেউ ভালো থাকবে না, তবু জানাতে সমস্যা কোথায়, কমেন্ট করো, জানাও। আর এই গরমে আমি প্রচণ্ড কষ্টে আছি, বুঝতেই পারছো, গরম খুব কষ্টকর, সবার পক্ষেই কষ্ট হয়েছে। কালকে দেখেছো একটু রোদে হেঁটেছি, তারপর থেকে আরেকটু শরীরটা খারাপ হয়ে গেছে, তো ভালো লাগছে না, কিন্তু কিছু করার তো নেই। আর এখানে তো আমাদের হাতও নেই, কিছু করতেও পারবো না। তো চলো তাহলে আবার খাওয়ার সময় আসছে, আর রান্নাবান্না কী করেছি তো সব দেখিয়ে দিয়েছি। চলো, মেয়েদেরকে প্রথমেই খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে টুকটাক কিছু কাজ ছিল সে কাজগুলো করলাম, কারণ খাওয়া দাওয়ার পর আর কোনো কাজ করতে ভালো লাগে না। এবার আমি আমার খাবার থালা নিয়ে বসে গেছি, দেখতেই পাচ্ছ। তো চলো খেয়ে নিই, আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম।